আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দেশ দেশের বাহিরে যে জায়গা থেকে দেখছেন সকলের প্রতি শ্রদ্ধা রেখে স্মরণ করছি। বিগত অনেক দিন যাবৎ আমরা শুনতে পাই আলেম সমাজ থেকে যে আমাদের রাষ্ট্রীয় মর্যাদা ইসলাম, আমরা মুসলিম রাষ্ট্রের, মুসলিম কান্ট্রির মুসলমানের সন্তান। একটা দুঃখের সাথে কথা না বললে নয়, বিগত অনেক বছর যাবৎ আমরা যে বিষয়টা অবগত আছি, আপনারা সবাই জানেন, মুসলিম রাষ্ট্র, মুসলিম কান্ট্রি হিসাবে বাংলাদেশের জনগণের ভিতরে বেশির অংশ কিন্তু আমরা মুসলমান পরিবার। যেই কথাটা আলেম সমাজ থেকে আসার কথা ছিল, আলেম সমাজ থেকে কথাটা আসছে না, তার জন্য আজকে আমি বাধ্য হয়ে কথাগুলো বলতে বাধ্য হয়ে গেলাম। আমরা যারা ইসলামপন্থী লোকজন আছি, অল পৃথিবীর মুসলমান, আমরা সবাই ভাই ভাই। তবে বাংলাদেশকে ঐক্যবদ্ধ দেশ হিসাবে, ইসলাম রাষ্ট্র হিসাবে মর্যাদা যদি দিয়েই থাকেন, তাইলে আপনারা আলেম সমাজের লোকজন, এখন বর্তমান সময়কালীন সরকার যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আপনারা এই আবেদনটা কিন্তু জমা দিতে পারেন, এই আবেদনটার আইনগুলো পাশ করাইতে পারেন। কিন্তু আপনাদের আলেম সমাজের মুখ থেকে কোনো কথা বাড়িতেছে না, এটা আমরাও বুঝতে পারি। আপনাদের মনের ভিতরে কোন ভয় বসবাস করে এটা আমরা বুঝতে পারি, ক্লিয়ারলি বুঝতে পারি। তো যাই হোক, এটা আপনাদের বিষয়। তবে আলেম সমাজ থেকে এই কথাটা আবেদন করার দরকার ছিল আমি মনে করি। কারণ যেহেতু রাষ্ট্রের মর্যাদা ইসলাম, মুসলমান রাষ্ট্র, মুসলমানের সন্তান আমরা, অবশ্যই এগুলো কথা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখন বিগত অনেক বছর যাবৎ একটার পরে একটা কথা খালি আলেম ওলামাইদের ভিতরে ফেস লাগায়, এক আলেমে আরেক আলেমের বিরোধিতা করে এগুলা হাঙ্গামার সৃষ্টি করতে পারে। কিন্তু যেটা কাজের কথা, এটা আলেম সমাজ থেকে আশা করতে পারবেন না। কারণ এত বছর অনেক সরকার গেছে, অনেক সরকারের আমলেই হুন্নাইছি যে রাষ্ট্রের আইন নাকি, রাষ্ট্রের সংবিধান নাকি ইসলাম। তো ইসলাম নিয়ে যদি সংবিধান তৈরি করে থাকেন, সংবিধান মর্যাদা পাইয়া থাকেন, তাহলে আলেম সমাজ থেকে এই কথাগুলো বলার প্রয়োজন ছিল। কারণ আলেম সমাজ যদি এই কথাটা ধরে তুলতো, আমার মনে হয় প্রত্যেকটা আইন বহাল হইতো, প্রত্যেকটা আইনই পাশ করা হইতো। তো আমি জানি অনেকে যুক্তি, আমার এই কথাগুলোর সাথে যুক্তি নাও মিলতে পারে। সংবিধানের অনুসরণ করে ইসলাম রাষ্ট্র, মুসলমানের সন্তান হিসাবে প্রতিটা ছেলে 35 বছরের থেকে 40 বছর, 35 থেকে 40 বছরের ভিতরে তার এমন দাঁড়িয়ে রাখতে হবে, বাধ্যতামূলক। আজান হইলে 5 ওয়াক্ত নামাজের আজান যখন হবে, আজানের সাথে সাথে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, আইন, আদালত, অল এভরিথিং কার্যক্রম বন্ধ রেখে যাতে নামাজে অংশগ্রহণ করে। কারণ যখন আইনটা পাশ হবে, তো দেখবেন সকল শ্রেণীর জনগণ, মুসলমান ভাই যারা আছে, কেউ এগুলা থেকে বঞ্চিত হবে না। অবশ্যই আমাদের ঈমান মজবুত থাকবে। তো জানি অনেকের হয়তো গাও লাগতে পারে কথাগুলা, কিছু করণীয় নেই। কারণ যদি আমাদের সম্মান, আমাদের মর্যাদা, আমাদের বিধান রাষ্ট্রীয় মর্যাদা হিসাবে ইসলাম গ্রহণ করতে চাই, আমরা ইসলাম রাষ্ট্র হিসাবে, মুসলমান কান্ট্রি হিসাবে আমরা প্রমাণ করতে চাই, অবশ্যই আরব কান্ট্রির মতন এমন আইনগুলো পাশ করার সুযোগ এখন আছে। খালি মুখে মুখে বললে হবে না যে রাষ্ট্রের মর্যাদা ইসলাম, রাষ্ট্রের সম্মান ইসলাম, এটা মুখে মুখে বললে হবে না। প্রত্যেকটা রুলস অবশ্যই সংবিধান অনুসরণে করতে হয়। বিশেষ করে অতি দ্রুত আলেম সমাজ যদি নাও করেন, আজকে এই কথাগুলার উপরে ভিত্তি করে যদি দেখি যে 5 থেকে 10 লাখ লোক আমার এই কথাগুলো সাপোর্ট করছেন, তো যেই কথাগুলো বলছি আবারও বলি,
35 থেকে 40 বছরের ভিতরে একটা ছেলে বাধ্যতামূলক এই নবীর সুন্নত রাখতে হবে। দ্বিতীয়, আজান, 5 ওয়াক্ত নামাজের সময় যখন আজান হবে, আজানের সাথে সাথে অল এভরিথিং কর্মস্থল বন্ধ রাখা নামাজে অংশগ্রহণ করতে হবে। সে যে কোনো ব্যক্তি হোক, তখন অল এভরিথিং জনগণ, দোকানপাট, অফিস আদালত, যে কোনো মন্ত্রণালয় হোক, যে কোনো ব্যবসা হোক, সবাই যার যেভাবে আছে আরব কান্ট্রির মতন এইভাবে আইনগুলো কিন্তু বহাল থাকবে। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তো আমি অতি দ্রুত এই আইনটা পাশ করানোর জন্য ডক্টর ইউনূসের উপরেও যদি কিছু যাওয়া লাগে, তাও যাওয়ার ক্ষমতা আল্লাহর রহমতে আছে। আপনাদের ভরসায়, আপনাদের সাজেশনে, অবশ্যই আপনাদের সাপোর্ট, বাংলাদেশের জনগণ কত পার্সেন্ট মুসলমান আছে, কে কে এই আইনটা দাবি করেন, অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তাইলে আমি অতি দ্রুত আমি বুঝতে পারবো যে বাংলাদেশের জনগণ ইসলাম রাষ্ট্র হিসাবে মর্যাদা চায়। আলেম সমাজ কি বললো না বললো এইগুলো দেখার টাইম নেই, কারণ অনেকের প্রশ্ন থাকতে পারে যে 50 বছর 60 বছর হয়ে গেছে, দাড়ি রাখে না, তো এটা তার বিষয়। তবে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, দাড়ি রাখে না না রাখে, এটা আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেই জায়গায় পৌঁছানোর, এই জায়গায় আমি পৌঁছাবো, দেখে আমি এই আইনটা পাশ করতে পারি কিনা। যারা যারা আমাকে সহযোগিতা করতে চান, আমার কথাগুলোর সাথে একমত থাকবেন, অবশ্যই আমি ধরে নেব আমার মুসলমান ভাই সবাই জীবিত আছে, কেউ অন্ধকার জগতে নাই। যারা যারা সাপোর্ট করবেন তাদেরকে আমি প্রমাণ করে দেব, 100% নিশ্চিত প্রমাণ করার চেষ্টা করব। আমার গায়ে যতটুকু ধৈর্য আছে, ধৈর্য রেখে, তার ভিতরে অনেকে কমেন্ট করবেন খারাপ, এটা আমি জানি, খারাপ করেন ভালো করেন, মুসলিম রাষ্ট্র, মুসলিম কান্ট্রি হিসাবে অবশ্যই গুরুত্বপূর্ণ সাথে এগুলো কথা আইনের মাধ্যমে পাশ করানোর অতি দ্রুত এগুলো সফল করার দরকার। আর না হয় একদিন পর পরে একটা কথা কইব, একদিন পর পরে মুসলমানের উপরে হাঙ্গামা রইব, বিভিন্ন দেশে মুসলমানের নির্যাতন হইতে হবে। মুসলমান যাতে অল পৃথিবীর কোনো জায়গায় কোনো মুসলিম অপমান হইতে পারবে না। বিশেষ করে আমি যেগুলো কথা বলছি, প্রত্যেকটা কথা আপনারা বিবেচনা করবেন, বিবেচনা করে যদি দেখেন যুক্তিসঙ্গত করবেন, যুক্তিসঙ্গত না হইলে তাও আমাকে কমেন্টে জানাবেন যে ভাই এটা এইভাবে হবে না, এইভাবে আপনি আগাইয়েন না। ঠিক আছে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ।